আসসালামু আলাইকুম। তো খুশি এখান থেকে আমাদের ছেড়ে দিয়ে চলে যায়, কারণ খুশি ক্লাসের সময় হয়ে গেছিল। আর এখান থেকে আমরা সোহার সাথে দেখা করতে যাব। তো এখান থেকে ট্রেনে উঠে যাই। ট্রেনে ওঠার পর আমাদের মেট্রো স্টেশনে যেতে হবে। তো এখান থেকে আমরা ট্রেনে ওঠার জন্য ব্রিজে যাই। ব্রিজ থেকে মেট্রো স্টেশনে চলে আসি। এখান থেকে মেট্রো টিকিট কাটতে যাই। আর মামার কাছে অলরেডি মেট্রো কার্ড ছিল, আর আমাদের জন্য টিকিট কাটতে হবে। তার জন্য টিকিট কাটার জন্য নিচে চলে যাই। আর এই জায়গায় এত বড় একটা লাইন ছিল, তারপরেও এত গরমের মধ্যে এই যে টিকিটটা আমরা পেয়ে গেছি। আর তারপর মেট্রোর কার্ড আমরা তিনজনে টিকিট পেলাম। তারপর মেট্রোতে উঠে যাব। আর মাঝপথে আমাদের একটা স্টেশনে নেমে তারপর সোহার জন্য ওয়েট করতে হবে। তারপর সোহা আসবে। তারপর এখানে আমরা নামতেছিলাম, নেমে ওয়েট করতেছিলাম সোহার জন্য, সোহা কখন আসবে। এখান থেকে আরেকটা ট্রেন আসছিল, তারপর উঠতেছিল। আর মেট্রোটা খুব রাশ ছিল, এই জায়গায় দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন সোহামণি আসবে আর দেখা পাবো অনেক বছর পরে সোহাকে। সেই ছোটোবেলায় একদম ছোট্ট বাবু একটা দেখছিলাম। এই তো সোহা চলে আসছে ফাইনালি ক্লাস করে। এই যে চলে আসে হাসতে হাসতে। তো আম্মু এসে জড়াই ধরছে ওকে। তারপর এখান থেকে আমরা যাব একটু রবীন্দ্র সরোবরে। তো এখানে সোহা বলছে নিয়ে যাবে। তো এখান থেকে রাস্তা পার হয়ে আমরা যাচ্ছিলাম। আর প্রচুর গরম ছিল ওই দিনটা। আর ওইখানে আম্মু আর মামা দুজনে চোখে ড্রপ দিছিল, এই জন্য তাদের চোখে একটু প্রবলেম হচ্ছিল দেখতে। তারা একটু অসুস্থ ফিল করতেছিল, তারপরেও যাচ্ছিল। আর এটা চার্চ ছিল, ভিতরে অনেক দেখার জিনিস ছিল। আর এই জায়গায় একটা মুভি দেখার জন্য মুভি থিয়েটার ছিল। আর ভিতরে অনেকটাই আড্ডা দেওয়ার জন্য ভালো একটা প্লেস ছিল, বিকালে টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা জায়গা ছিল। আর ছবি তোলার জন্য তো ভালো একটা প্লেস। আর আমার গেটআপ ভালো ছিল না, এই জন্য ছবি অতটা ভালো আসতেছিল না, কারণ আমি ডাক্তার দেখাতে গেছিলাম, ওরকম প্ল্যান করে যাইনি। তো তারপরে কয়েকটা ছবি টবি তুলতেছিলাম। তারপরে এই জায়গায় আরও ছবি টবি দেখতেছিলাম, কোথায় কী লেখা আছে মমতা ব্যানার্জি। আর এই জায়গায় ঢোল। আর এটা কি বলেন কি এটা, অনেক সুন্দর জিনিস ছিল। তারপর সোহা কথা বলছিল। আর এদিকে কাশ্মীরা ভাবির সাথে আম্মু একটু ভিডিও কলে কথা বলছিল। আর আম্মুর খুব খারাপ লাগতেছিল, তার জন্য বলছিল কাশ্মীরা ভাবিকে। আর এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ ছিল। এখানে সোহা আমার একটা ভিডিও করে দিচ্ছিল, আমি বলছিলাম। আর এই জায়গায় ভিউটা খুবই সুন্দর ছিল। এই জায়গায় বসেছিলাম অনেকক্ষণ। আমরা খুব আসলে টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক গরম ছিল। ভাবি কি রান্না করে? মিষ্টি ভাজা, হ্যাঁ, আর ব্যাং ভাজা। হ্যাঁ, আর কি বলে ওটাকে আটতলা চচ্চড়ি খেয়েছিলেন? আমাকে দিয়েছিলেন, আমি ওইটা মনে জানবো। ও আচ্ছা মা আচ্ছা, খায়, কিন্তু আমি সব খাই না। তোমার মা প্রমাণ থাকলো। হ্যাঁ। তারপর আমরা পাপড়ি চাট খেলাম। তারপর যাওয়ার পথে সব ভিডিও টিডিও করতেছিলাম, কোথায় ছিল এই জায়গায় নন্দন ছিল, নন্দন দেখতেছিলাম। ভিতরে আসলে যায়নি, ভিতর কি ছিল জানি না। তারপর এই সাইড দিয়ে দেখতে দেখতে চলে গেলাম, বাসে উঠে গেলাম। আর খুব ক্লান্ত শরীর নিয়ে চলে গেলাম। এদিকে মামা রুটি বেলতেছিল আর ভিডিও করতেছিলাম। আর নানি হেল্প করছিল। আমার রুটি গোল হয়। মেয়েরা চলে গেছে, মেয়েরা শ্বশুরবাড়ি চলে গেছে, মেয়ে দিয়েছি তাদের ঘর সংসার করবে। রুটি চাই। পাকিস্তান বাংলাদেশ সাথে কি আছে? বাহ, পারফেক্ট রুটি।
পারফেক্ট রুটি। হুম। মামা প্রো, মামা ম্যাক্স প্রো। হ্যাঁ।